জান্নাতুল মাওয়াতে দেখতে পাই, জান্নাতুল বাকিতে দেখতে পাই, তাদের কিন্তু মাজার করা নেই। তাহলে যেখানে আল্লাহর ওলিদের শান কিন্তু সাহাবায়ে তাদের কেরামের থেকে নিচে, হ্যাঁ নিচু। একটু কম, তাহলে ওনাদের যদি মাজার মানে যেখানে আমি বলতে চাচ্ছি যে সাহাবায়ে কেরামের মাজার করে নাই, সেখানে অলিদের শান তো ওনাদের থেকে কম, তাহলে তাদের কেন মাজার করতে হবে? আসলে এটা সংস্কৃতিভেদে, দেশভেদে, অঞ্চলভেদে একটা অবস্থান। এটা দেখেন, এটা আপনি যখন গুগল থেকে বা বিভিন্ন নেট জগৎ থেকে আপনি খুঁজবেন, তখন তুর্কি আমলের যে শাসনের বিস্তারিত বর্ণনা আপনি যখন পড়বেন, তখন দেখবেন অনেক সাহাবায়ে কেরামদের মাজার নির্মাণ করেছিল তারা। তুর্কির দ্বিতীয় সুলতান মাহমুদ, তিনি আল্লাহ রসুল সাল্লাল্লাহু সাল্লামের সবুজ গম্বুজ নির্মাণ করেছিলেন। তুর্কি আমলে সাহাবায়ে কেরামদের অনেক মাজার নির্মাণ করা হয়েছিল, যেমনিভাবে হজরত উসমান রাদিয়াল্লাহু তাআলার মাজার, হজরত মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার মাজার, এভাবে অনেক ধরনের অনেক সাহাবার মাজার তৈরি করা হয়েছিল। কিন্তু পরবর্তীতে সরকার এসে, সৌদ সরকার সম্ভবত, উনি এসে এইগুলাকে মাজারগুলাকে ভেঙে গুড়িয়ে দিয়েছেন। যেই উগ্রবাদীরা আমাদের দেশেও আছে, যারা ওই দলিল মাথায় রেখে এখনও মাজারকে ভেঙে গুড়িয়ে দিতে চায়, যেটা পরবর্তী আমরা দেখতেছি এখনও পর্যন্ত যেটা চলমান। মাজার পেলেই আসলে তারা এভাবে হামলা করতে চায়। আসলে মাজারে হামলা করাটা তাদের একটা অভ্যাসে পরিণত হচ্ছে। আমি একটা আপনাকে ছোট্ট একটা উদাহরণ দিই। আল্লাহর ওলিদের সাথে বেয়াদবি করা কত বড় একটা জঘন্য অপরাধ। আমাদের চট্টগ্রামের একটি জায়গায় একটি বড় মাদ্রাসা আছে। ওই মাদ্রাসার একজন বড় মুহতামিম, উনি সম্ভবত দুনিয়ায় বেঁচে নেই, উনি একবার বলেছিল, আমি অমুক অলির মাজারকে লাথি মেরে ভেঙে দিব, নাউজুবিল্লাহ মিন জালিক। তো উনি কত বড় জঘন্য বেয়াদবি করলো। আমি যেটা শুনলাম, ওই কথা বলার পর থেকে ওর যে পায়ে লাথি মেরে ভেঙে দিয়ে বলছে, ওই পায়ের মধ্যে প্যারালাইজ ধরে গেছে এবং এক পর্যায়ে তার পাটি কেটে ফেলে দিতে হয়েছে। তাহলে আল্লাহর ওলিদের সাথে বেয়াদবি, ও কিন্তু লাথি মারেও নি, লাথি মারবে বলছে যে, এবং এটা মাহফিলের মধ্যে বলেছিল। তাহলে এইভাবে করতে করতে সে দুনিয়া থেকে চলে গিয়েছিল। তাহলে বেয়াদবদের শাস্তি আসলে এইভাবে হতে থাকে। মাজার তুর্কি আমলে আপনি দেখবেন, তুর্কি আমলের গুগল থেকে, বিভিন্ন ইন্টারনেট থেকে সংগ্রহ করে দেখবেন, তুর্কি আমলের অনেক মাজার ছিল। পরবর্তী সরকার এসে এগুলাকে ভেঙে গুড়িয়ে দিয়েছিল। এখন দেখেন, তুর্কি আমলের আমরা আমাদের বাংলাদেশ থেকে যারা হাজি সাহেবানরা যায়, আমি অনেক হাজিদের মুখে শুনেছি, আমার উস্তাদের মুখে শুনেছি, তুর্কিরা আপনার ওই বিভিন্ন জায়গায় গিয়ে তারা জিয়ারত করে। তো জিয়ারতের মধ্যে দেখা যায় সেখানে টাইলস, সেখানে মানুষ নামাজ পড়তেছে, কিন্তু কিছু নেই সেখানে। তো তারা ম্যাপ দেখে দেখে সেখানে জিয়ারত করে। তো মানুষ জিজ্ঞাসা করে, এখানে তো কিছু নেই, এখানে আপনারা এইভাবে জিয়ারত করতেছেন, এটার মানে কি? বলে, না, আমাদের ম্যাপের মধ্যে লেখা আছে যে এখানে অমুক সাহাবীর মাজার। সুবহানাল্লাহ। দেখেন, তাইলে ওদের মধ্যে এগুলো সবগুলো এখনও পর্যন্ত অক্ষুণ্ণ। মনে রাখবেন, তুর্কিরা যখন আবার মুসলমানদের মাঝে নতুনভাবে উদ্ভব হবে, তারা ঠিক এই মাজারগুলো আবার নির্মাণ করবে, আল্লাহ যদি তৌফিক দেন। তো এইভাবে মাজার প্রত্যেকখানেই ছিল। সাহাবায়ে কেরাম জান্নাতুল বাকিতে, জান্নাতুল মহল্লায় অনেক সাহাবায়ে কেরামের মাজার, আরও বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে অনেক। যে আপনি চীনের মধ্যে যান, হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা, যিনি আশারায়ে মুবাশশারার একজন, তার মাজার বিশাল একটা এরিয়া নিয়ে চীনের মধ্যে গড়া হয়েছে। এভাবে আপনি ইরাকের মধ্যে যান, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার মাজার করা হয়েছে, আপনি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলার মাজার করা হয়েছে, এখনও তো আছে সেগুলা। যেখানে এভাবে একা একা আছে, ওইখানে করা হয়েছে। ওই সৌদ সরকারের কারণে ওই জান্নাতুল মহল্লা, জান্নাতুল বাকিতে এভাবে মানে একেবারে মানে নিন্দনীয় একটা পরিবেশের মধ্যে সাহাবায়ে কেরামদের উপর এটা করা হয়েছে। এটা আসলে যেটা কাম্য নয়, যেটা বর্তমান করতেছে। তার মানে যে ওইখানে সাহাবায়ে কেরামদের মাজার নেই বলেই আমরা এখানে মাজার পেলেই যে ভেঙে দেবো এমন বিষয় না। ওইখানে অবস্থাটা নেই বিধায় সেখানে হচ্ছে না। আমাদের এখানে তো অবস্থাটা আছে। আমরা আমাদের দেশের মানুষেরা অলি প্রেমিক, নবী প্রেমিক। তাহলে সেখানে মাজারকে কেন্দ্র করে মাজারকে ভাঙ্গা, বিভিন্ন কথাবার্তা বলে মাজারের উপর হামলা করা, মানুষকে মুসলমানদের কবর থেকে তাদেরকে কাফনসহ তুলে তাদেরকে পুড়িয়ে দেওয়া, যেটা আমরা দেখলাম গত কয়েক বছর আগে। আসলে এগুলো কত জঘন্য কাজ। আল্লাহ এদের স্থান কোথায় রেখেছেন আল্লাহ মালুম। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। আচ্ছা হুজুর, সৌদি আরব, এখানে তো অনেক বড় বড় আলেম ওলামাগণ রয়েছে, তাহলে এই মাজার ভাঙার বিষয়টা নিয়ে তারা কি বিরোধিতা করেনি, বা তাদের মতটা কি? মানে ওইখানে আলেম উলামা আছে, তারা মানা করছে না কেন? আসলে বিষয়টা এমন গভীরে না, কারণ ওখানে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদাপন্থী খুব কম মানুষই আছে, এবং সালাফিপন্থী বেশি ওইখানে। যারা আলা হাদিসের অনুসারী, ওখানে ওই টাইপের মানুষ বেশি, আলেম উলামাও বেশি। যেটা দেখতেছেন না, এইভাবে যেটা হারাম শরীফের মধ্যে এখন 10 রাকাতের তারাবি পড়া হয়,
জি। এইভাবে দিন দিন মানে আমলগুলোকে তারা কাটছাট করে ছোটো বানিয়ে ফেলতেছে। যাই হোক, এখানে বিষয়টা হচ্ছে যে ওখানে সাহাবায়ে কেরামদের মাজার ভেঙে দেওয়া, এখানে আলেমুলামা আসলে কথা বলছেন না কেন, তারা এই পন্থী নয় বিদায় তারা ওই বিষয়ে প্রতিবাদীও নয়। আমরা এখানে নবী প্রেমিক অলি প্রেমিক বিদায় আমাদের এখানে প্রতিবাদটাও বেশি, কিছু হলে আমরা ঝাঁপিয়ে পড়ি।